হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি রাত্রিবেলা একটুখানি ডিম কষা করে করবো, একটু অন্যভাবে, অন্য স্টাইলে। তোমরা এইভাবে বাড়িতে ডিম কষা করো, সত্যি খুব অসাধারণ। পরোটা, লুচি, তারপর পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই ভালো লাগবে খেতে। ডিমটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে সেদ্ধ করতে দিচ্ছি জল দিয়ে। ডিমগুলো প্রথমে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নেবো। ডিমটা সেদ্ধ করার সময় তোমরা একটুখানি নুনও দিয়ে দিতে পারো জলের মধ্যে, তাহলে ডিমটা ফাটবে না। আমি এখানে নুন এই জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, হয়ে গিয়ে বাটিতে খোলা ছাড়িয়ে রেখেছি। রেখেতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটুখানি চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে ডিম কষার জন্য এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি। টক দই নিয়েছি, চারমগজ আর কাজু বাদাম বাটা, ফোড়নের জন্য গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো নিয়ে নিয়েছি। এখানে মশলা হিসেবে নিয়েছি আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি। তেলটা আমি একেবারেই তেলটা নিয়েছি। এই একই তেলের মধ্যে ডিমটাকে ভেজে তুলে নিয়ে এই অল্প তেলের মধ্যে গ্রেভিটা বানিয়ে নেব। ডিমটা প্রথমে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিমগুলো দেখো দিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার অলরেডি। কড়াইতে দেখো তেল অল্পই পড়ে আছে, ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম। তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, দুটো রসুন কোয়া গোটা, দুটো রসুন খোলা ছাড়াইনি, জাস্ট ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে খোলা সমেতই ও একটা ফ্লেভারই আলাদা টেস্ট হয়, তাই জন্য গোটা সমেতই রসুন দুটো কোয়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম আমি আগেই। তেলটা তো আমার গরমই ছিল, যেহেতু ডিমটা ভাজা হয়েছে, তাই এই তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখো রসুনগুলো কিন্তু এরকমই গোটা গোটাই থাকবে, দেখতেই পাচ্ছ রসুনগুলো, দুটো রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3খানা টমেটো ছোটো ছোটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। আগে মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব 1 চামচ করে নিয়েছিলাম। সেই মশলাটা জলের মধ্যে গুলে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে পেঁয়াজ আমি ব্যবহার করেছি 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ গোছানো কুচিয়ে ব্যবহার করেছি। এখানে পেঁয়াজ বাটা ইউজ করব না। এখানে 3টে টমেটো দিয়েছি আর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতটা কষাবে তার উপরে টেস্ট। একটু নুন দিয়ে দিচ্ছি আমি, এখানে অল্পই নুন দিচ্ছি, কারণ ডিমে নুন আছে আর মশলাটার মধ্যে একটু নুন ছিল, তাই জন্য আমি নুন অল্প দিলাম। এখানে লাগলে পরে আবার দেবো। দেখো কষানো হয়ে গেছে। এবার টক দই, এখানে আমি 2 চামচ মতন টক দই নিয়েছিলাম, সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা বাড়িতে এইভাবে ডিম কষা বানিয়ে, সত্যি অসাধারণ টেস্টি লাগে খেতে। এবার আমি চারমগজ আর কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখানে একটু আমন্ড বাদামও দিয়েছিলাম, এখানে 4-5টা আমন্ড বাদাম, 5-6টা মতন কাজু বাদাম আর চারমগজ আন্দাজ মতন দিয়ে ভালো করে মশলাটাকে আমি গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দেখো দেখো কি সুন্দর, এখনই কি সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি এখানে একটু সোয়া সস অ্যাড করলাম, 1/2 চামচ মতন সোয়া সসটা দিয়ে দিলাম জাস্ট কালারটার জন্য। দেখো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমার ডিমগুলো এক এক করে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলেই আমার রেডি হয়ে যাবে। আমি এটা পুরো শুকনো শুকনো করব, কোনো গ্রেভি এরকম এতটা গ্রেভি রাখবো না, জাস্ট অল্প গ্রেভি রাখবো। এরকমভাবে ডিম কষা একটু অন্য স্টাইলেই বানালাম। এইভাবে ডিম কষা করে লুচি, পরোটা, রুমালি রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই ভালো লাগবে, ভাতের সাথেও খেতে পারবো। এবার আমার ডিমটা হয়ে গেছে, আমি এখানে গরম মশলা পুরো দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, দিয়ে নাড়াচাড়া করে আমার ডিম কষা রেডি। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। কেমন?